সবাই যারা এখানে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু বাই দিস টাইম শুনেছি যে কী কী পরিবর্তন এবং কী কী সমস্যাগুলো হচ্ছে না, এবং আমরা এই রুমে যারা আছি তারা সবাই কিন্তু হয় পরিবার নয় আত্মীয়, কেউ না কেউ বিদেশে আছে, মানে আমাদের এই আশেপাশের মধ্যে। তো তাই যদি হয়, এবং বিদেশের শ্রমিকরা কখন যাচ্ছে, খুব শখ করে এই 45 ডিগ্রি 30 ডিগ্রি তাপমাত্রার মধ্যে যাচ্ছে না। উপকূল নিয়ে যখন কথা বলছিলেন যে 30 লক্ষ মানুষ এত বার করে বিপদে পড়ে, আমাদের 1.5 কোটি মানুষ বিদেশে আছে, এবং যারা বিদেশে আছে কি পরিস্থিতিতে কাজ করে, যারা আসা যাওয়ার পথে দেখেছেন কত টেম্পারেচার, গত বছর আমরা 40-45 ডিগ্রি টেম্পারেচার দেখেছি, এর মধ্যে মানুষগুলো কাজ করে। আমি শুধুমাত্র বলবো আবার ভাইকে যে এই যে পত্রটি তৈরি হয়েছে এটার মধ্যে মাইগ্রেশনকে অবশ্যই যুক্ত করতে হবে। মাইগ্রেশনকে যুক্ত করতে হবে এই জন্যই, এটা হচ্ছে যে এই ক্লাইমেট ভালনারেবল ওয়ার্কার যেমন যায়, সর্বোচ্চ নিম্ন দরিদ্র মানে সর্বোচ্চ মানে প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলছি, সেখানে শ্রমিকরা যায়। তো আমরা কিভাবে করে তাদেরকে এই কাজের মধ্যে যুক্ত করবো, এটা মানে মাস্ট অ্যান্ড মাস্ট। আমার এসডিজি গোলের মধ্যে যে জায়গাটা বলা আছে যে আমার চয়েস থাকবে, আমার অধিকার থাকবে, আমার মর্যাদা ডিগনিটি প্রায়োরিটি করা হবে, তারপরে বিদেশ গমন হবে। না মন্ত্রণালয়, না এজেন্সি বা ডোনার, আমরা যারা মানে যারা দান করেন আর কি বা সহযোগিতা করেন, তারা কখনোই কোনোভাবেই মর্যাদা বা অধিকারের কথা বাদ দিয়ে কথা বলতে হয়। যে কথাটা কিছুক্ষণ আগে ভাই বললেন যে পাইক গাছেতে যে আন্ডার দেওয়ার কথা, সেটা কিন্তু পুনর্বাসনের কাজে করলে বেশি ইফেক্টিভ হবে। তো এই জায়গাতে আমরা যারা এই যে আজকে যাদেরকে মানে দেখছি চোখ স্বপ্ন, তো আমরা সবগুলো ভয়েস এই এসডিজি প্ল্যাটফর্ম থেকে কিভাবে করে একত্র করতে পারি। এবং আপনারা এটাও দেখেছেন কিছুদিন আগে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে প্রবাসী শ্রমিকরা কিভাবে করে অবদান রেখেছে। শুধু তাই না, আবার এখন দেখেন দেশ গঠনের জন্য রেমিটেন্স দিয়ে কেমন করে সহযোগিতা করছে। আবার এই যারা আন্দোলন করলো তাদেরকে ওই দেশের রাষ্ট্র তাদেরকে জেলে পুরে দিল। দুবাই থেকে কিছু ফেরত পাঠিয়েছে, কাতারে এখনো জেলে আছে, সৌদিতেও জেলে আছে। তো আমাদের শ্রমিক একটা জিনিস, যে এই যে ঘর বা আমরা যা কিছু দেখছি সবই তো শ্রমিকের তৈরি, তাই না? তো তারপরে সেই শ্রমিক তাদের জীবনের যে প্রয়োজনে, তাদের রাষ্ট্রের প্রয়োজনে নেয়। সেখানে কেন আমরা একসঙ্গে নেগোশিয়েট করতে পারছি না যে আন্দোলন তো তোমার রাষ্ট্রের জন্য করি না, আন্দোলন করেছে আমার রাষ্ট্রের জন্য, এবং এই জায়গাতে যদি তুমি আমাকে না মানো সেখানে আমি শ্রমিক দিব না, শ্রমিক যাবে না। এবং এই রাষ্ট্রকে সেভাবে করে এসডিজি গোলের এই জায়গাতে আমাদের 17টা জায়গা যদি আমরা রিচ করতে পারি, দেশে কর্মসংস্থান করা, প্রতিটা নাগরিকের মর্যাদার সঙ্গে বাঁচা। এই যে আমরা এখানে এক্সপ্যান্ড দেখতে পাচ্ছি যে একদিকে সম্পদের পাহাড় হয়ে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে মানুষের কিছু নাই। এই যে গ্যাপটা আকাশ আর পাতাল, এইটাকে কমিয়ে আনার জন্য আমাদের কাজ, আমি মনে করি সকলে মিলে যদি আমরা চেষ্টা করি এই পরিবর্তন